কুমিল্লায় সম্ভাবনা জেগেছিল লিগ জমিয়ে তোলার। বসুন্ধরা কিংসের হারের প্রত্যাশায় মোহামেডানের সবচেয়ে বড় সমর্থক ছিল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। ২৮ মিনিটে প্রত্যাশা পরিণত হয় সম্ভাবনায়। মোজাফফর রভের গোলে লিড নেয় সাদা কালো শিবির। সাইফুল হাসানের অ্যাসিস্টে উজবেকিস্তান মিডফিল্ডারের শট ফেরাতে ব্যর্থ আনিসুর রহমান জিকো। পিছিয়ে পড়া কিংস এরপর খোলস ছেড়ে বেরিয়ে আসে। পাল্টা আক্রমণে চলে সমতা ফেরানোর প্রচেষ্টা। সাফল্য আসে প্রথমার্ধেই। যোগ করার সময়ে ডান প্রান্ত থেকে তৈরি করা আক্রমণে স্কোরশিটে ফয়সাল আহমেদ ফাহিমের নাম। অ্যাসিস্ট করেছেন রাকিব হোসেন। কুমিল্লায় খেলা জমে ওঠে দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে মোহামেডানের করা কর্নারে কাউন্টার অ্যাটাকে ওঠে কিংস। শাহরিয়ার ইমনের শট ঠেকিয়ে মোহামেডানকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলকিপার সুজন। কিংসের গোল মেশিন খ্যাত ডরিয়েলটন দৃশ্যপটে আসেন ম্যাচের ৬৮তম মিনিটে। বাম পাশ থেকে শুরুতে ফাহিম, তার ক্রসে ডান পায়ের শটে কিংসকে এগিয়ে দেন এই বিদেশি রিক্রুট। চলতি লিগে ডরিয়েলটনের গোল সংখ্যা এখন ১৬টি। ওই পিছিয়ে পড়া ম্যাচে আর প্রত্যাবর্তন ঘটানো সম্ভব হয়নি মোহামেডানের। উল্টো ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল বসুন্ধরা কিংসের সামনে। তবে ফরওয়ার্ড লাইনের ব্যর্থতায় একাধিক সুযোগ হাতছাড়া হয় ৫ বারের লিগ চ্যাম্পিয়নদের। এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বসুন্ধরা কিংস। লিগের ৩ ম্যাচ হাতে রেখে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সঙ্গে এখন ব্যবধান ৬ পয়েন্টের, যদিও ১ ম্যাচ কম খেলেছে আকাশী নীল। তবে এই দুই দলের দ্বিতীয় লেগের ম্যাচ বাকি থাকায় উত্তাপ এখনও কিছুটা বাকি বাংলাদেশ ফুটবল লিগের। বরং আবাহনীর তুলনায় কিংসের বাকি থাকা সূচিগুলো অপেক্ষাকৃত কঠিন। সাব্বির মিথুন, সময় সংবাদ।